কেউ ঝামেলা করেন না। সবাই খান শান্ত। এই অন্তর্বর্তী সরকারের যারা বিশেষ দায়িত্বে রয়েছেন ওনারা প্রত্যেকেই শিক্ষক বান্ধব। সেই সুবাদে আমরা ওনাদের কাছে বিশেষ আবদার রাখতে চাই যেন ওনারা দায়িত্বে থাকাকালীন আমাদের যে একটা দাবি যে আমাদের বাংলাদেশের 90% প্রতিষ্ঠান এমপিভুক্তকরণটাকে জাতীয়করণে অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের যে 45% বাড়ি ভাড়া এবং আমাদের মেডিকেল ট্রিটমেন্টের যে ভাতা রয়েছে, শান্তি বিনোদন সহ যত বাধা রয়েছে আমাদের সব বাধা সরকারিভাবেই আমাদেরকে দিতে হবে। আপনারা জানেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। কেন হয়েছে? যাতে বাংলাদেশে কোনো জাতি কোনো নাগরিক বৈষম্যের শিকার হয় না। কিন্তু দেখেন এই শিক্ষকরা হলো জাতির নির্মাতা। দুঃখের বিষয় হলো দেখেন আমরা যারা জাতির কারিগর আজকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাস্তায়, আর যারা আমরা যাদেরকে গড়ে দিয়েছি ওরা এসি রুমে বসে হাওয়া খায়। শিক্ষকদের কথা বুঝে না, তাদেরকে আমাদের দাবি শুনতে হবে, আমাদের কথা বুঝতে হবে। আমাদের একটাই দাবি এই বাংলাদেশের সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। কিন্তু আমরা এই সর্বমূল্য মাত্র এই বর্তমান যুগে 12,500 টাকা দিয়ে আমার ছেলে মেয়ে, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনেদেরকে নিয়ে আমার মানে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে চলা খুবই কষ্ট করা যাচ্ছে। কারণ কারোর পক্ষেই 12,500 টাকা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। না আমি খাবো, না আমার বাবা মা খাওয়াবো, না আমার ছেলে মেয়েকে ভালো একটা স্কুলে পড়াবো। সেই জন্য আমরা সরকারের কাছে আমরা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। 2017 সালে আন্দোলন করেছি, 2018 সালে করেছি, 22 সালে করেছি, 23 সালে করেছি, 24 সালে করেছি এবং 24 সালে সর্বশেষ আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা মন্ত্রী ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই চলতি বাজেট থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, শ্রান্ত বিনোদন ভাতা বৃদ্ধি করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি এই চলতি বাজেট থেকে সেই বরাদ্দ, সেই বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আমরা সেই জন্য এই বঞ্চিত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা 13 তারিখ এই ঢাকা প্রেস ক্লাবে আমরা রাস্তায় নেমে আসছি। আমরা শিক্ষক জাতি, আমরা ক্লাসে থাকতে চাই, আমরা কর্মরত শিক্ষকদেরকে পড়াশোনা করাতে চাই, আমরা রাস্তায় থাকতে চাই না। আমরা রাষ্ট্রের কাছে জবাব চাই, আমরা শিক্ষকরা কেন আমরা রাস্তায় নামতে হবে, কেন পার্টি ক্যাটারতে আমার রাস্তায় নামতে হবে? শিক্ষক আমি ভালো পড়াশোনা করতে দেবো, ভালো মানুষ করতে পারবো।